সবচেয়ে বড় সূরা এবং সবচেয়ে বেশি আয়াত। এই সূরাতুল বাকারা এমন একটি সূরা যে সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40টি রুকু দান করেছে। সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন। পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। আর পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত কোন সূরায় আছে বলুন তো? তাও সূরাতুল বাকারা। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 282 নং আয়াতটা, এটা হচ্ছে সবচেয়ে বড় আয়াত কোরআনুল কারীমে। সুবহানাল্লাহ। সূরা বাকারার 282 নং আয়াত পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত। তাহলে কোরআনুল কারীমের বড় আয়াত আমরা পেলাম। বড় যেহেতু আছে, ছোট তো থাকতে পারে। তাহলে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট আয়াত কোন সূরায় বলুন তো? হ্যাঁ হ্যাঁ না, কাউসার না, এটা ছোট সূরা। হ্যাঁ না, সূরা তাহা, প্রথম আয়াত। তাহা একটা আয়াত। সুবহানাল্লাহ বলেন। তাহা, তাহা মাত্র একটা আয়াত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় আয়াত দিয়েছে পবিত্র সূরা বাকারার 282 নং আয়াত। আর পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে ছোট আয়াত দিয়েছে সূরাতুত তাহা। তাহা দুইটা হরফ দিয়ে একটা আয়াত। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। সবচেয়ে ছোট সূরার নাম সূরাতুল কাউসার। সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের সাথে আমাদের জীবন, এই কোরআনের সাথে আমাদের মরণ। কোরআন সম্পর্কে জানার দরকার আমাদের আছে না নাই? যার অন্তরে কোরআনের ইলম নেই, যার অন্তরে কোরআনের শিক্ষা নেই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওই অন্তরটা মৃত অন্তর, ওই ঘরটা মৃত ঘর, ওই ঘরটা ওজার ঘর। যেই ঘরে কোরআন তেলাওয়াত নেই, যেই ঘরে কোরআনের রিসার্চ নেই, যেই দিনের মধ্যে, যেই আমলের মধ্যে কোরআন নেই, ওই মানুষের কোনো মূল্যই নেই। এই জন্য আমাদের কোরআনের কাছে আসতে হবে, কোরআনের সাথে পরিচিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআনকে আমাদের দিলের সাথে লাগিয়ে কোরআন অনুযায়ী আমল করার জন্য তৌফিক দান করুন বলে আমিন।